আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাপ বেটা ২ জন বের হয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কী করছি সব দেখাবো আজকের এই ব্লগে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি সেই জায়গাটা হয়তো অনেকেরই পরিচিত। অবশ্যই কমেন্টে বলে যাবেন এই জায়গাটি কোথায়। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু ঈদ সামনে চলে আসছে সেইজন্য কিছু কেনাকাটা আর বাবুকে নিয়ে একটু ঘোরাঘুরি করা। আর আপনারা হয়তো ভাবতেছেন বাবু আসছে, বাবুর বাবা আসছে কিন্তু বাবুর মা কোথায়? আর বাবুর মা আছে এই মুহূর্তে ক্যামেরার পিছনে, যিনি ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। আর এখানে ঢোকার রাস্তা হচ্ছে ২টি, একটা হচ্ছে মহিলাদের, একটা হচ্ছে পুরুষের। মহিলা মানুষের রাস্তায় তেমন কোনো ভিড় ছিল না, কিন্তু আমাদের এখানে খুব ভিড় ছিল, যার জন্য আমরা পিছনে পড়েছিলাম। আর সেই জন্য বাবুর মা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আর মার্কেটের ভিতর ঢুকতেই দেখি মানুষের এত ভিড়, ঈদকে সামনে রেখে সবাই কেনাকাটায় ব্যস্ত হয়ে গেছে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বেবিদের শোরুম ইয়েলোতে। আর ইয়েলোতে ঢুকতে আমাদের চোখে পড়ে গেল বাবুর জন্য একটি পাঞ্জাবি। যেহেতু ছোট্ট খোকা তার পছন্দের কথা বলতে পারে না, তাই আমরাই ওর পছন্দের ভাড়টা নিয়ে নিলাম আর আমরাই তাকে পছন্দ করে দিলাম তার পাঞ্জাবি। আর এই শোরুমের ভিতরে দেখলাম সুন্দর প্লেগ্রাউন্ড, আর আমরাও সেখানে খেলাধুলায় মেতে উঠলাম বাবুকে নিয়ে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়। আর কিছু ছেলে মেয়ে একসাথে বানানোর মতো লাফাচ্ছিল বল পেয়ে, আর অনেক খুশি হয়ে গেছিল। আর আমার বাবা এখানে চুপটি করে বসেছিল। গন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা। বাবুর জন্য, বাবুর মার জন্য কেনাকাটা করলাম, আর ইতিমধ্যে আমাদের কেনাকাটা প্রায় শেষ। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কিছুক্ষণ আগে মাথায় টুপি পরা একজন লোক দেখতে পেয়েছেন, উনি হচ্ছে আমার বড় ভাই। আমার বড় ভাই আসছে ভাবির জন্য কেনাকাটার জন্য। ভাবি তাকে গ্রামে আর ভাই তাকে ঢাকায়, তাই আমাদের সাথে আসছে যেন ভালোভাবে পছন্দ করে নিতে পারে। সবার কেনাকাটা যখন শেষ তখন হলো আমাদের হাঁটার পালা। আমার বাবাকে অনেক হাঁটানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতেই সে রাজি হচ্ছিল না হাঁটার জন্য, তাই আবার ওকে কোলে নিয়ে ফ্যাশন শোতে লেগে গেলাম। স্বচ্ছ আর স্নিগ্ধ ভূমি। অনেক তো হলো ঘোরাঘুরি আর কেনাকাটা, এখন হচ্ছে আমাদের বের হওয়ার পালা। বাবাকে বললাম একটু হেঁটে হেঁটে বের হবো বাবা, কিন্তু ও কান্না করতে করতে আমার কোলে উঠে পড়লো। মার্কেটের ভিতর ঘুরতে ঘুরতে বাবু অনেক ক্লান্ত হয়ে গেছিল এবং করেছে কান্না। কান্না করতে করতে সে আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আমাদের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।